যাব মেদিয়া শীতলা মন্দিরে। এটা অবস্থিত গোবরডাঙ্গা মেদিয়া বাউরের পাড়ে অবস্থিত। এটা শীতলা মন্দির। এই শীতলা মন্দিরে ক্যামেরা অ্যাকশন এই মাসে প্রত্যেক সোমবার এবং শনিবার মানে মায়েরা, ভাইয়েরা, বোনেরা সবাই ওইখানে মানে মন্দিরে গিয়ে তারা রান্না বান্না করে ওখানে খায়, মানে নিরামিষ। কেউ খিচুড়ি করে, কেউ রান্না করে নিরামিষ ভাত, ডাল, তরকারি। তার কারণ ওখানে রান্না করার পরে আপনারা পরে ভিডিও দেখতে পাবেন যে মন্দিরের চারপাশে জল ঢেলে দেওয়া হয় বা জল দিয়ে ধুয়ে দেওয়া হয়। যেহেতু এটা শীতলা মন্দির, এই শীতলা মন্দির খুব জাগৃত। এই জাগৃত হওয়ার জন্য প্রচুর লোকের ভিড় হয় এবং দূর দূর থেকে আসে অনেক লোকজন। তো আপনারাও আশা করি এটা চিনতে পারবেন, যেটা গোবরডাঙ্গা মানে উত্তর চব্বিশ পরগনা জেলা বনগাঁ লাইন, গোবরডাঙ্গায় মেদিয়ায় একদম প্রথমেই, মানে মেদিয়ায় ঢুকতে গেলেই দুই পাশে দেখবেন বাউর, মধ্যেখান থেকে সুন্দরভাবে ব্রিজের মতো রাস্তা করা, দুই পাশে বাউর, বড় ঝিল। তো আমরা সেখানে গেছি। আমরা সেখানে গিয়ে যথারীতি রান্নাবান্না হয়ে গেছে, মানে খিচুড়ি হয়েছিল যদিও। তো তারপরে বাচ্চাদের নিয়ে আমরা গেলাম নদীর পাড়ের দিকে, মানে বাউরের পাড়ের দিকে ঘুরতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর একটা নৌকো তুলে রাখা আছে। বেশ মনোরম পরিবেশ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দরভাবে এই জায়গাটা, যে গ্রামগঞ্জের পরিবেশ, যেটা আমাদের এখন দেখা হয় না, কোথাও যাওয়া হয় না, বা যদি আমরা যাই খুব শখ করে এমন জায়গাটা আমরা যাই। তো সেখানে এত লোকের আনাগোনা, এত লোকের ভিড়। তো যাদের ওখানে রান্নাবান্না করে খাওয়া হয়ে গেছে, কিছু কিছু লোক এই বাউরে দেখতে পাচ্ছে ধুচ্ছে। তো তারপরে দেখতে পাচ্ছি মন্দিরের বিভিন্ন জায়গায় বসে বাচ্চারা রান্নাবান্না করছে, কেউ মন্দির ধুচ্ছে, বা একটু আগে যেটা বলেছিলাম মন্দির চারপাশে জল দিচ্ছে, মানে শীতল করছে অ্যাকচুয়ালি, যেহেতু এটা শীতলা মন্দির। রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন মায়েরা, বোনেরা, দিদিরা এসে জল দিচ্ছে, জল দিয়ে এরকম করে রেখেছে। আর এখানকার যা নিয়ম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনি জল দিয়ে পরে আর কি চারপাশের মন্দিরের দেওয়ালটা ধুয়ে দেওয়া, বা ধুয়ে দেওয়া বলতে জল দিয়ে শীতল করা বা জল দেওয়া, বা এখানে আপনারাও আসতে পারেন। খুব সুন্দর পরিবেশ। এবং যদিও এই মন্দিরের ছবি তোলা বারণ, ভিডিও করা বারণ, যদি এখানকার পুরোহিত যদি জানতে পারে তাহলে বারণ করে দেয়। তো আমি লুকিয়ে তাদের অগোচরে বা তার আবদালে আমি এই ভিডিওগুলো করেছি। তো করে আপনাদের এই চ্যানেলে আমি নিউরো এখানে দেওয়া আছে গুরুদেব ভক্তি চ্যানেল। এই চ্যানেলের নাম হচ্ছে গুরুদেব ভক্তি চ্যানেল। এই ভক্তি চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ঠাকুরের, ভগবান, ঈশ্বর, ইয়া কোই ভগবান কি কাহানি, এরপরে আপনারা দেখতে পারবেন ধ্যান এবং মেডিটেশন কী করে মানে শেখা যায়, ধ্যান কী করে আসে, কাদের তাড়াতাড়ি ধ্যান আসবে। এখনও যদিও সেই ধরনের ভিডিও আমি ছাড়িনি, পরে ছাড়বো বা পরে করব। তো সত্যি সেই দিনটা আমাদের খুব ভালো গেছিলো। তো আমরা এখান থেকে আমরা এই বাড়ির থেকে আমরা গুছিয়ে গেছি, এখান থেকে সবই নিয়ে গেছিলাম, মানে অল্প কটা কাঠ, তারপরে যে কজন যাবে সেই অনুযায়ী চাল, ডাল, এবং সবাই সেই হিসাব করে এখানে নিয়ে যায়। এবং সেখানে খিচুড়ি, যদি আমাদের খিচুড়ি হয়েছিল, খিচুড়ি রান্না করছিলাম, খিচুড়ি রান্না করে আমার বৌদি ছিল, সে বৌদি রান্না করেছে। তো রান্নাবান্নার পরে আমরা ওখানে বসেই খেয়েছি, মায়ের সামনে, মানে শীতলা মন্দিরের সামনে, ও তার ওই জায়গাতে বসেই। প্রত্যেক বছরই আমরা যাই, আর বহু দূর দূর থেকে লোক আসে, দেখতে পাচ্ছেন প্রচুর লোক আনাগোনা, ভিড়। তো আমি গেছিলাম, খুব ভালো লাগলো। আর এত সুন্দর, এত পরিবেশ, এত সুন্দর যে ভালো লাগছে, সত্যি দেখার মতো। তারপরে আমি যদিও এখানে